আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। 5794 হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীগণ ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে নিজের আকৃতিতে সৃষ্টি করেছেন। তার উচ্চতা ছিল 60 হাত বা 60 গজ। হাদিস বুখারী ব্যাখ্যা। তো বিশেষ করে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করলেন এবং তৈরি করলেন দৈর্ঘ্যতা কত, 60 হাত বা 60 গজ। এখন 60 হাত হলে আপনার যদি আমরা হিসাব করি 60 হাতের, তো আপনার 60, 30, 90 ফুট, মানে 9 তলা সমান উঁচু। আর যদি 60 গজ হয় মানে 60, 120 হাত। 120 হাত মানে আপনার হতে আরও 180, মানে 18 তলা সমান। তো আর বনি আদমও এরকম সব ওরকম লম্বা হবে। এটা বুখারীর হাদিস। তো দেখুন প্রমাণ পাওয়া যায়। সিয়াসি হাদিসে নবী করিম বলেছেন জান্নাতের একটা কুল বা আঙ্গুর হবে মটকার মতন। মটকা বলতে কলসির মতন। তাহলে গালটা কত বড় হওয়া চাই। জান্নাতে একটা কলা হবে আপনার 8 মিটার, 4 = 32, মানে 3.5 তলা সমান লম্বা একটা কলা। আমরা তো সিঙ্গাপুরি কলা খাই কত আনন্দ করে, অত বড়। তাহলে মানুষটা এরকম বড় হওয়া লাগবে ভাই। সমস্যা প্রশ্ন আসতে পারে যে মানুষ তো অত বড় বড় হবে। দেখুন দুনিয়ার জমিনে 8 ফুট লম্বা মানুষ দেখলে আমরা কিরকম আনমেসিং লাগে। সবাই যদি 8 ফুট হয় কোনো আনমেসিং হবে? ঠিক তদ্রূপ দুনিয়ার জমিনে আমরা 5 ফুট, 4.5, 5 ফুট, 6 ফুট যে এরকম মানুষগুলো থাকি, পরকালে ওরকম 18 তলা সমানটা মানুষ হবে। সমস্যা কি? সবাই তো সমান হবে, ওই জন্য অসুবিধা হবে না। হ্যাঁ, প্রকাশ থাকে যে আল্লাহ পাক এত সুন্দর হিকমা রাখেন যে আল্লাহ পাক এরকম মানুষদের কমিয়ে এনেছেন হাইটটা। ঘরও ইট খরচা কম হবে, তাতে কম খরচা হবে কাস্টিং, এবং সে কম খাবে, কম জমি জায়গা চাষ করলে হয়ে যাবে। অনেক কিছু হিকমা রয়েছে। আল্লাহ চাইলে সেরকম বড়ই রেখে দিতে পারতেন। বিশদ ব্যাখ্যা আছে, দেওয়া যায়, তো সমস্যা নেই।